বাংলাদেশের হেফাজত ইসলামের খুবই জনপ্রিয় একজন নেতা মামুনুল হক তিনি কারামুক্ত হয়েছেন। এবং আপনাদের কাছে একটা মেসেজ, এটা হচ্ছে একজন দায়িত্বশীল ব্যক্তি যে দায়িত্ববান প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্ত ওনাকে খুবই কেয়ারফুলভাবে চলতে হয়। এখন মামুনুল হক যে দীর্ঘ 3.5 বছর কারাগারে ছিলেন একমাত্র ওনার ভুলের জন্য। আচ্ছা, ওনার ভুলটা আমি আপনাদেরকে বলি। উনি বাংলাদেশের একজন আলেম এবং এমন একজন বলিষ্ঠ কণ্ঠর একজন অধিকারী মানুষ যে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। সমসাময়িক বিষয় নিয়ে, সরকারের বিভিন্ন অন্যায় নিয়ে তিনি কথা বলতেন। এখন তার ভুলটা হচ্ছে কি, তার যেহেতু এত জনপ্রিয়তা, তিনি কেন একজন নারীকে নিয়ে রিসোর্টে যাবেন? তার ব্যক্তিগত বাসা রয়েছে কিংবা ব্যক্তিগত যেখানে তিনি যেহেতু একজন পপুলার এবং জনপ্রিয় একজন ব্যক্তি, তার বিরুদ্ধে অবশ্যই বিভিন্ন ষড়যন্ত্র থাকবে কিংবা করবে যে কোনোভাবে তাকে ফাঁসানোর জন্য। তিনি আসলে যে ভুলটা করেছেন, তার এত জনপ্রিয়তা, এত মানুষের তার প্রতি আস্থা এবং ভালোবাসা, তিনি একজন নারীকে নিয়ে রিসোর্টে যায়। পরবর্তীতে জানা যায় তিনি আসলে তার যে প্রথম যে স্ত্রী, উনিও না, আরেকজন তার সাবেক বা যেভাবে হোক না কেন তিনি স্ত্রী দাবি করেন। বা এখানের মধ্যে যে একটা পয়েন্ট হচ্ছে প্রকৃতির ক্ষেত্রে, সেখানে তিনি একটা ভুল করেছেন। যেহেতু একটা নারীকে নিয়ে রিসোর্টে গেছেন, তো এমন একজন আলেম এবং জনপ্রিয় একজন ব্যক্তি সেখানে যাওয়াতে ওখানকার যে স্থানীয় যে হোটেল ম্যানেজার রয়েছে এবং বিভিন্ন যে রয়েছে, তারা বললো যে এমন একজন জনপ্রিয় ব্যক্তি হোটেল রিসোর্টে আসলো নারী নিয়ে। তখন তারা বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে দেয়, বিভিন্নভাবে পুলিশকে করে তাকে অনেকটা হয়রানি করে। তো এই ভুলটার জন্য তিনি আজ 3.5 বছর কারাগারে ছিলেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশের, আর তিনি এই কাজটার জন্য পুরো আলেম যারা আছে তারা হয়তো বা লজ্জিত। তো এই ভুলটার জন্য আসলে আমাদের যে একটা কি দৈহিক চাহিদা যেটা বলেন, প্রত্যেকটা পুরুষের অবশ্য রয়েছে। এখন আর এটার কিন্তু একটা লিমিটেশন থাকা উচিত, যে আমার যে দায়িত্ব বা আমার কথার মাধ্যমে অনেক শত শত লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয় কিংবা আমার কথার তারা উৎসাহিত হয়, এবং আমি একজন জনপ্রিয় ব্যক্তি, এই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে। এবং তার ভিতরে এই জিনিসটা হয়তো বা শয়তানের কবলে পড়ে তিনি এই কাজটি করেছেন। তো আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যে আলেম যারা রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে ব্যক্তি যারা দায়িত্ববান ব্যক্তি যারা আছেন, তারা অবশ্যই সাবধান হবেন এবং সতর্ক হবেন। তো উনি যে 3.5 বছরের কারাগারে ছিলেন একমাত্র ওনার ভুলের জন্য, তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।